5 বছর পর বাংলাদেশ থেকে মাসি মেশো এলো আমাদের বাড়িতে, সঙ্গে অনেক উপহার নিয়ে আসলো আমাদের জন্য। আর মাসি মেশোদেরকে স্টেশনে রাখতে দেখলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর শিস ফ্যামিলি ব্লগে তোমাদের জানাই সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি, আশা। তোমাদের সাথে অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটু ভিডিও শেয়ার করি। মাসি মেশো ওরা বাংলাদেশ থেকে এসেছে, তাই আমি ভিডিও করতে পারিনি একদমই। তো যতটুকু করেছি ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে মাসি আমাদের জন্য কত কিছু এনেছে। মাসুমণি দেখো এখানে বসে বসে সব খুলছে যে কি কি এনেছে। ডাল এনেছে, তারপরে হচ্ছে ছোলা এনেছে, মুড়ি, চানাচুর থেকে শুরু করে সব কিছুই নিয়ে এসেছে, মানে অনেক কিছু নিয়ে এসে, সাবান, এটা ওটা। তোমাদের সাথে সব আমি পরে শেয়ার করব, দেখাবো। এই দেখো এটা কিন্তু মুড়ির প্যাকেট, মা বলছে এটা আবার কিসের প্যাকেট। তো দেখছি মুড়ি, সাবান, সার্ফ, আর এটা হচ্ছে দেখো গা ঘষা। কি সুন্দর না ডিজাইন করা, এগুলো না অনেক দিন থেকে মাসিমণি যখনই এখানে আসে আমাদের এখানে ইন্ডিয়াতে তখনই নিয়ে আসে। তো দেখো এখানে মানে মাসিমণি সবার জন্য যেগুলো নিয়ে এসেছে সব বের করছে। অনেকগুলো ছায়া নিয়ে এসেছে, সঙ্গে ব্লাউজ পিস, মানে ব্লাউজ বানিয়ে নিয়ে আসেনি, পিস এনেছে। সঙ্গে এনেছে মশারি, অনেক শাড়ি এনেছে সবার জন্য, মানে ইন্ডিয়াতে যত আত্মীয় স্বজন আছে সবার জন্যই প্রায় এনেছে। তো দেখো এখানে সব দেখছিল মারা শাড়ি, এগুলো শাড়ি সবার জন্য এনেছে। এগুলো পিওর সুতির শাড়ি, খুব সুন্দর, এত নরম শাড়িগুলো না, কি বলবো তোমাদের। তোমাদের সাথে আমি সব শেয়ার করব পরের ভিডিওতে। তো দেখো এখানে সব মাসিমণি বের করে দিচ্ছে। আর এই দেখো এখানে দিদি দুটো শাড়ি পাঠিয়েছে আমার জন্য আর আমার জায়ের জন্য। তো দুজনকে দুটো নিতে বলেছে। তো আমি পরে নিয়েছি, মা আগে হচ্ছে আমার ছোট জায়েরটা বেছে নিয়েছে, কারণ সে এখানে নেই। সে হয়তো ভাববে যে তার, মানে আমি আগে পছন্দ করে নিয়েছি, হয়তো তার জন্য ভালো করে রাখিনি, তাই আমি পরে দিয়েছি। তো এখানে দেখো আরও সময় রেডি হয়ে গেছে, মাসি মেশোদের এখন স্টেশনে আমরা রাখতে যাব। তাই তো কেন রাখতে যাচ্ছি সেটাও তোমাদের বলে দিই, কারণ মেশোর হচ্ছে চেক আপ করতে মাসিমণিরা হচ্ছে যাচ্ছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে চেক আপ করে। আমার বিয়ের পরপরই মাসিমণিরা এসেছিলো মেশোর চেক আপ করতে, তারপরে একদম আসতে পারিনি। তো অনেক দিন পরে দেখো এসেছে, তা অনেক কাণ্ড করে এসেছে এবার, জানো। মানে এর আগে 5-6 বার বলেছে আসবো আসবো করে না, আর আসতে পারিনি। অনেক সমস্যা, অনেক বাধা বিপত্তি কাটিয়ে এবার শেষমেশ এসেছে। এর আগে তো কি বলবো তোমাদের, বর্ডারও চলে এসেছে, বর্ডার থেকে না ঘুরে চলে গেছে, জানো। বাড়িতে রান্না বাড়ি সব করেছি আসবে আসবে করে, আর পরে বর্ডারে এসে ওদের সমস্যা হয়ে যায় যে দুজনের দুটো বর্ডারের নাম লেখা ছিল। তার জন্য মাসিমণিরা আবার ঘুরে যায়। ঘুরে গিয়ে কয়েকদিন পরেই হচ্ছে মেশোর মা মারা যায়, তাই মাসিমণিরা আবার আসতে পারে না। তো এই করেই এই দিন আসবো ওই দিন আসবো করে করে ডেট হয়, কিন্তু আর আসতে পারে না। তো এবার হুট করে মাসিমণিরা চলে এসেছে। এই দেখো আমি, আরুসোনার পাপা, আরুসোনা, আমরা যাচ্ছি স্টেশনে রাখতে। আর মা হচ্ছে যাবে হচ্ছে আমাদের বাড়ির কাছে মনসা গান হচ্ছে সেখানে, তাই মা আর যায়নি। তো ভাইরাও গিয়েছিল, ভাই আর ভাই বউ গিয়েছিল, মানে আমার দেওরের বউ গিয়েছিল, ওরা হচ্ছে বাইকে গিয়েছিল আমার দেওরের বাইকে করে। তো এই দেখো আরও শোনা এখানে স্টেশনে নেমে গেছে, নেমে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। মাসিমণিও নেমে গেল, আর আর একজন মেসোও যাবে, সেও আসছে। তো দেখো এখানে আমরা স্টেশনের ভিতরে ঢুকছি। আর বালুরঘাট স্টেশন আমি এই দিয়ে 2বার এলাম, কোথাও যাইনি আমি অথচ স্টেশনে করে। একবার গিয়েছিলাম উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে শিলিগুড়ি ঘুরতে, তাছাড়া বাইরে না আমি কোথাও যাইনি। তো এই দেখো এখানে স্টেশনে লেখা আছে, দেখো বালুরঘাট স্টেশন, আমাদের বালুরঘাট। তো আরও শোনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিন্তু কি লেখা আছে, ও একটু একটু পড়তে পারে তো ইংলিশ, যেগুলো লেখা সেগুলো দেখছে। আর এই দেখো এখানে মাসিমণিরা বসে পড়েছে সিট নাম্বারে দেখে। তো আমরাও ওখানে গিয়ে বসলাম, বসে বসে মাসিমণিদের সঙ্গে গল্প করছি।
জানো, গল্প করতে করতে একটা ঘটনাও আমাদের সঙ্গে ঘটে গেল। মানে হচ্ছে সাইলেন্ট বেজে গেছে, আমরা বুঝতেই পারিনি। প্রথম সাইলেন্ট পার হয়ে গেছে, তারপরে দ্বিতীয় সাইলেন্ট যখন পড়েছে তখন দৌড় মেরে ট্রেন থেকে নেমেছি, না হলে আমরাও চলে যেতাম মাসিমণিদের সঙ্গে। তো এখানে দেখো সবাই বসে আছে, আর মাসিমণিদের বগিতেই মানে দেখা হয়ে যায় বাংলাদেশেরই কিছু হচ্ছে লোকজনের সঙ্গে, মানে তারা বাংলাদেশ থেকে এসেছে, তারাও যাচ্ছে চিকিৎসা করতে, তারা হচ্ছে মুসলিম। তো মাসিমণি তো গল্প করতে খুব ভালোবাসে, তাদের সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে। তাদের হচ্ছে যেই হোক দেশের মানুষ বলে কথা, তো সেখানে অনেকক্ষণ গল্প টল্প করে আমরা বেরিয়ে পড়েছি। দেখো ট্রেনও ছেড়ে দিয়েছে, তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখো টোটোতে উঠে গেছি, এখন আরুষিনা, পাপা, আমি, আরুষিনা আমরা যাচ্ছি বাড়িতে। আর যেতে যেতে না ওখানে কাছে একটা মেলা হচ্ছিলো, আরুষিনা পাপা বলছিল যাবে মেলায়, আমি বলছি না এত রাতে আর মেলায় যাবো না, কারণ মাসিদের ট্রেন ছিল 9টা থেকে, প্রায় 9টা পার হয়ে গেছে, আমি বলছি এত রাতে আর যাবো না, চলো বাড়ি। তো দেখো আসার সময় রাস্তায় এখানে বাজারে নেমে পড়েছে, আরুষিনা কিছু খাবার নেবে তাই। তো দেখো কিছুই নিচ্ছে না, মানে ওর কিছুই পছন্দ হচ্ছে না, কোনো খাবার নেবে না। ও না এত এখন হয়ে গেছে কি বলবো, খুব খুব মানে কান্নাকাটি করে, মানে খুব বিরক্ত করে এখন, কি যেন কি হয়েছে। আর এই দেখো তারপরে ওখান থেকে এখানে চলে এসেছি মনসা গান শুনতে, সবাই মিলে দেখো আমার তো বাড়িতে রান্নাবাড়ি করে টোরে কিন্তু বেরিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। তো এখান থেকে 10:30টার দিকে বাড়ি গিয়ে সবাইকে মানে খেতে দেবো সেরকম প্ল্যান করেছি। তো দেখো এখানে অনেকক্ষণ ধরে বসে বসে দেখছি। আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিওতে। বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো।